পাঞ্জাব ম্যাচ হারার পরে চুপ করে বসে নেয় কেকেআর ম্যানেজমেন্ট। গুজরাটের বিরুদ্ধে নামার আগে দলের ভিতরে হতে যাচ্ছে বিরাট রদবদল। রাহানে কয়েকজন সিনিয়র প্লেয়ারকে জানিয়ে দিয়েছেন তাদের আর প্লেইং 11-এর জায়গা নেই। কলকাতার সবচেয়ে দামি প্লেয়ার এবার হতে চলেছে দলের বাইরে, আর তার জায়গায় টিমে ফিরছেন মঈন আলীর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যারা সত্যি কেকেআরকে চ্যাম্পিয়ন করাতে পারে। কেকেআর কি তবে নতুন করে ঘুরে দাঁড়াতে চলেছে, প্লে অফে ফিরতে চলেছে? এটা কিন্তু তাদের কাছে শেষ সুযোগ। কেকেআর দলে কোন কোন প্লেয়ার যুক্ত হচ্ছেন, কি স্ট্র্যাটেজি তৈরি করেছে কেকেআর, সমস্ত কিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তবে তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাঞ্জাবের বিরুদ্ধে এমনভাবে লজ্জাজনক হারের পরে কিন্তু কেকেআর এখনো পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। সামনে রয়েছে আরো 7টা ম্যাচ, এখনো সুযোগ রয়েছে তাদের কাছে ঘুরে দাঁড়ানোর জন্য। এখন দরকার শুধু সঠিক সিদ্ধান্তের। রাহানের অধিনায়কত্বে কেকেআর টিমের ম্যানেজমেন্ট এবার নতুনভাবে ভাবছেন কাদের দলের বাইরে রাখবে, কাদেরকে নতুন করে সুযোগ দেবে, সমস্ত কিছু নতুন করে তৈরি করছে। সব থেকে বড় খবর, দলের সব থেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট, আর এটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। আর কেকেআর টিমে প্রথম পরিবর্তন হতে চলেছে, গুরবাজকে ফেরানো হচ্ছে ওপেনিংয়ে। গুরবাজ টি-20 বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছিল এবং কেকেআর এর হয়ে খুব ভালো পারফরম্যান্স করে দেখিয়েছিল তিনি। কুইন্টেন ডিককের ব্যর্থতার ফলে কিন্তু তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। পরের এটা একদম কনফার্ম মিডল অর্ডারে আসছেন মনীষ পান্ডে। মিডল অর্ডারে একটা বড় ভরসা হতে পারে মনীষ পান্ডে, কারণ হচ্ছে পাঞ্জাব লখনৌ আরসিবি প্রতিবারই মিডল অর্ডারে সব থেকে বেশি ধস নেমেছে কলকাতা দলে, আর দলে একজন মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটসম্যান থাকা দরকার। কেকেআর এর কাছে নেই, যেটা আমরা ভেবেছিলাম ভেঙ্কটেশ আইয়ার কিছুটা হলেও পারবে, তার জন্য এত কোটি টাকা দিয়ে তাকে রিটেন করা হয়েছে, কিন্তু তার ব্যাট থেকে সেরকম কোনো রান আসছে না। তাই এই ম্যাচে শোনা যাচ্ছে তার পরিবর্তে হয়তো মনীষ পান্ডেকে খেলিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে মঈন আলী। আবারও মঈন আলীকে দলে ফেরানো হচ্ছে। মঈন আলী একজন দুর্দান্ত ব্যাটার এবং ব্যাটিং এর পাশাপাশি তিনি দুর্দান্ত স্পিন বল করতে পারে। তার উপস্থিতিতে টিমে একটা এক্সট্রা ব্যালেন্স আসে। এছাড়া মেন্টর ব্রাভো এবং হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে কিন্তু একটু বেশি সিরিয়াস হতে হবে। দাগ আউটে চুপচাপ বসে থাকলে হবে না, বাইরে প্লেয়ারদেরকে বুঝিয়ে দিতে হবে কখন কি করতে হবে, কখন থামতে হবে এবং কখন ব্যাট চালাতে হবে। সমস্ত কিছুই তাদেরকে বাইরে থেকে বোঝাতে হবে। তার জন্য তোমরা কিন্তু কোচ মানে একজন গার্জেন্সের মতো, তিনি সবকিছুই নির্দেশ দেবেন। একটা ঘটনা মনে আছে, যদিও আপনারা লক্ষ্য করেছেন, গত ম্যাচে যখন চার্লের উপরে রাসেলের আক্রমণ চলছিল তখন রিকি পন্টিং বাইরে থেকে বোলারদের নির্দেশ দিচ্ছিলেন। এই কাজটা কিন্তু কেকেআর এর কোচিং স্টাফদেরকে করতে হবে। এটা আমরা আশা করছি কেকেআর এর কোচিং স্টাফদের কাছ থেকে, না হলে কেকেআর কোনোভাবেই জিততে পারবে না। এই সবকিছু পরিবর্তন যদি বাস্তবে আনা যায় তাহলে কেকেআর নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। আপনার কি মনে হয় কেকেআর কি প্লে অফে পৌঁছাতে পারবে? এই পরিবর্তনগুলো কেকেআর এর জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।